নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা তিনজনেই আজকে শুভ রথযাত্রা, সকলকে জানাই শুভ রথযাত্রা। আমরা এখন যাচ্ছি আমাদের ঝিকিরার যে মল্লিক বাড়ির রথ দামোদরের রথ টানতে। তো বলেছে 9:30টার সময় হবে, এখন 9টা বাজে, তো আগেই বেরিয়ে পড়েছি। তো চলো আমরাও রথ টানবো এবং তোমাদেরকেও সেটা দেখাবো, তোমার সাথেও ভাগ করে নেব। সকলে মিলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে রথ খুব সুসজ্জিতভাবে সাজিয়ে একদম রেডি করে রেখে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তো রথটা টানা হবে। তো প্রচুর মানুষও এসে গেছেন রথ টানার জন্য। তো আর কিছুক্ষণ পরেই রথটা টানা হবে। আর চলো এবার আমরা একটু ভিতরটা থেকে ঘুরে আসি। এই যে মল্লিকবাবুর যে তোষাখানা, এখানটাতে অনুসন্ধান অফিস হয়েছে, পুলিশ সহায়তা কেন্দ্র আর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হয়েছে। আর এখানে হচ্ছে স্বর্গীয় ভূদেবচন্দ্র মল্লিকের এখানে একটা ছবি এবং সেখানে প্রতিকৃতিতে মালা দেয়া আছে আজকের দিনে ওনাকে স্মরণ করার জন্য। আর এখানে এখন দামোদরকে আনা হয়েছে। আমাদের এখানে যে রথটা সেটা কিন্তু দামোদরের রথ। তো মন্দিরে দামোদরকে আনতে আসা হয়েছে। এবার দামোদর এখান থেকে রথে যাবে, তারপর রথটা টানা হবে। এই যে দামোদর ব্রাহ্মণ ঠাকুর দামোদরকে নিয়ে বেরোচ্ছে। আর আমাদের এবছরে যে ঝিকিরা মল্লিক বাড়ির যে রথ, সেটা 129 বছর হলো। তো বহু পুরানো। আর এখানে মানে প্রচুর মানুষ আসে রথ টানতে। আর এই রথটা তখন কি বলবো, এখন পর্যন্ত আমাদের এই ঝিকিরা এলাকার মধ্যে সব থেকে প্রাচীন। পাশে অনেকগুলো হচ্ছে এখন। এর রথটা হচ্ছে ইস্কনের রথ, নতুন চালু হয়েছে, কয়েক বছর হলো। ওখানেও বহু মানুষ যায়। এই যেখানে আমি, আমার মেয়ে আর আমার বোন দাঁড়িয়ে আছি। আর এই যে দামোদরকে এবার নিয়ে যাওয়া হচ্ছে। এবার রথে বসানো হবে। এই যে দামোদর রথে উঠছে, এবার রথটা টানা হবে। অনেকক্ষণ ধরে বহু মানুষ অপেক্ষা করে আছে রথটা টানার জন্য। আর আজকে প্রচণ্ড রোদও উঠেছে। এই যে এখানে সবাই মোটামুটি রেডি, প্রস্তুত, সবাই কাছি টাছি ধরা হয়ে গেছে। এই যে আসছে রথটা টেনে টেনে। আসলে আমাদের ঝিকিরা এখন প্রচণ্ড কনজাস্টেড এরিয়া হয়ে গেছে, যার জন্য খুব অসুবিধা হয়। আর আমাদের মল্লিক বাড়ির রথে তো নিয়ম আছে, যখন রথ টানা হয় তখন পুতুল নাচ হয়। পুতুল নাচ না হলে নাকি রথ টানা হয় না, সেজন্য পুতুল নাচ হচ্ছে। আর এত ইলেকট্রিকের তার না, খুব সাবধানে, সেজন্য খুব ধীরে ধীরেই টেনে আনা হচ্ছিল, সবাই খুব আনন্দ করতে করতে। রথ আসছে তার মাসির বাড়ি। গত বছর তো আমি রথ টানতে আসতে পারিনি। এই যে আমার তাতই যখন টানা ছিল তখন ওখানটাতে নিয়ে যায়নি, প্রচুর ভিড় ছিল। ওর বাবাকে নিয়ে সাইডে দাঁড়িয়েছিল। রথ টেনে নিয়ে আসার পর তারপর দড়ি ধরে ওকে একটু টানতে বললাম। আর এখন সন্ধেবেলায় আমরা চলে এসেছি মেলা দেখতে। প্রচুর ভিড় হয়েছে। দেখো, শুধু মাথা দেখা যাচ্ছে, আমি তো শুধু দেখছি। আর যেহেতু রোববার ছিল, সবাই বাড়িতে আছে, যারা বাইরে থাকে সপ্তাহান্তে আসে, ছুটির দিন পেয়েছে, সেজন্য। আর ওয়েদারটা তো ভীষণ ভালো দিয়ে দিয়েছে, সেজন্য সব মিলেমিশে একদম জয় জগন্নাথ, জয় জয়কার। তাই আমরা চিন্তা করছি ভিতরটাতে ঢুকবো কী করে। দেখো এত ভিড়, ভিতরটাতে ঢুকতেই পারছে, ঠেলে 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 ঢুকতে হচ্ছে। এখন এই দিকটা তবু একটু ফাঁকা আছে বলে এখানটায় একটু দাঁড়িয়েছি। আর আমার তাতই এই বিভিন্ন রাইডগুলো দেখে এত খুশি যে এগুলো থেকেও যাবে না। ওকে যখন নিয়ে চলে আসছে, ও বারবার হাত দিকিয়ে দেখাচ্ছে করে, ওইখানটাতেও দেখবে। ও খুব মজা পেয়েছে। গত বছর যখন ওর বাবা ওকে নিয়ে এসেছিল, তখন ও 3 মাস বয়স ছিল। আমরা ভালো করে মেলা উপভোগ করতেই পারিনি। আর এখন দেখুন না, ওর বাবার কোলে, আগেরবারে ওর বাবা পুরো বুকে করে নিয়ে ওকে এসেছিলো, পুরো বুকে মাথা দিয়ে শুয়ে, সেই চোখগুলো তাকাতে পারছে না, পিটপিট করে তাকাচ্ছে। আর এবারে একদম লাফালাফি করছে। পরের বছর আরও অনেকটা বড় হয়ে যাবে, তখন আরও কথা বলতে শিখে যাবে। তখন হয়তো না বলে বসে এগুলোতে চাপবো। কেন কি জানি, আমার এই রাইডগুলোতে খুব ভয় লাগে। আমি কখনো চাপিনি, আমার মারাত্মক ভয় লাগে। আমার অতটা আমি খুব স্ট্রং নই, খুব দুর্বল। আর প্রচুর মেলা, দোকানদানি হয়েছে,
মানে প্রচুর খাবারের স্টল আছে, আর এমনি বাচ্চাদের খেলনা, ঘরের সামগ্রী, ঘর সাজানো, প্রচুর 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 দোকান আছে। আর আমাদের এখানে তো 10 দিন ধরে মেলা হয়, তো যারা যারা ভিডিওটা দেখছে তাদের প্রত্যেককে আমি অনুরোধ করবো একবার এসে আমাদের জিকিরের মেলাটা ঘুরে যাবেন। আর তাথইকে নিয়ে এত সুন্দরভাবে মেলা ঘোরাতেই প্রথম না, তাথই এটা নিয়ে দ্বিতীয় বছর রথ। তাথই তো খুব আনন্দ করছে, এই গাড়িগুলোকে দেখছে, ওর সবই পছন্দ হয়েছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার একটু খাবো, তারপর আর বেশি ঘুরবো না, চলে যাব। এই যে মেলায় ঘুরতে ঘুরতে একটা বাচ্চাদেরই খেলনার দোকানে দাঁড়িয়েছি, ওর জন্যই এডুকেশনাল কিটটা কিনে দিয়েছি। এগুলো দিয়ে না বিভিন্ন ঘর, বাড়ি, চেয়ার, টেবিল, নানা রকমের জিনিস বানানো যায় ওই গেঁথে গেঁথে। আর এই যে মেলা মানেই তো মানে রথের মেলা মানে তো জিলিপি আর পাঁপড় ভাজা বিখ্যাত। আর এই যে জিলিপির দোকানগুলো দেখছেন, এগুলো বহু দূর থেকে আসে, ডায়মন্ড হারবার, অনেক অনেক দূর থেকে আসে। ডায়মন্ড হারবার থেকেই বেশি আসে, যে পরপর শাড়ি দিয়ে জিলিপি, গজা, তারপর হচ্ছে ওই প্যাঁড়া, তারপর নিমকি, জিবে গজা, এগুলোর দোকান হয়। আর মেলা মানেই তো মানে রথের মেলা তো বিশেষত্ব, আমি আবারও বলছি যে জিলিপি আর পাঁপড় ভাজা। তবে এখন আর ওই বড় বড় যে মানে একটা একটা করে যে পাঁপড় ভাজা, সেটা এখন খুব কম দেখা যায়, কই আমি দেখিনি। তো মেলা তো খুব ভালো ঘুরলাম, খুব আনন্দ করেছি। আর আমাদের জিকিরা মল্লিক বাড়ির রথের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে পুতুল নাচ, যেটা কিন্তু 10 দিন ধরেই হয়। আর সকালে যখন তাথইকে নিয়েছিলাম, তাথইয়ের পুতুল নাচটা খুব ভালো লেগেছিল, ওই জন্য রাত্রিবেলা একটু দাঁড়িয়েছি তাথইকে পুতুল নাচটা দেখাবো বলে। খুব সুন্দর মানে গল্প দিয়ে দিয়ে পুতুল নাচগুলো হয় তো, আর দেখতে খুব ভালো লাগে। আর তাথইও মানে খুব উপভোগ করছিল জিনিসটা। এই যে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই পরে আরেকটি ব্লগে।